গ্রেপ্তার ভাই, গ্রেপ্তার। 3 বাংলাদেশি গ্রেপ্তার। ইটালির বলোনিয়াতে কনসার্টকে ঘিরে মারামারি এবং অবশেষে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করেছে 3 জনকে। আমি তো বলি গ্রেপ্তার কি, ওদেরকে সোজা দেশে পাঠাই দিই, সোজা বাংলাদেশ। ওই বলে না সোজা সীমানার বাইরে, এরকম সোজা ইটালির বাইরে পাঠাই দাও ওদেরকে। যারা এত দূরে এসে নিজেদের মান সম্মান, নিজেদের দেশের মান সম্মান ডুবায়, আমার মতে তারা ইটালিতে থাকারই যোগ্য না, থাকার কোনো প্রয়োজনই নেই। মারামারি তো করবি, এত দূরে এসে মারামারি করার দরকার আছে বেটা? দেশে চলে যা, দেশে যেয়ে মারামারি কর, দেশে যেয়ে মারামারি কর। এটা দেশ, বাংলাদেশে মারামারি চলতেই থাকে, প্রতিদিন খুনাখুনি চলতেই থাকে, মারামারি এগুলো চলে। কিন্তু ইউরোপে এসে এগুলো করতে আইসো না। ইউরোপে আইসা, এত দূরে আইসা, এত টাকা খরচ করে আইসা নিজের দেশের নাম ডুবাইতে আইসো না, নিজের দেশের নাম ডুবাইতে আইসো না। প্রথমত তোমাকে কেউ চিনে না, তোমার নাম ধরে বলবে না কেউ, বলবে বাংলাদেশিরা মারামারি করেছে, বলবে বাংলাদেশিরা হানাহানি করেছে, বাংলাদেশিরা চুরি করেছে, বাংলাদেশি বলবে, তোমাকে কেউ বলবে না। সুতরাং এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত দূরে আইসা মারামারি করা তো কোনো দরকার নাই। তো দেশে চলে যাও, সোজা ইটালির বাইরে, সোজা ইটালি। এদের কোনো দরকারই নাই ইটালিতে। কিছুদিন আগে মিলানোতে একবার হয়েছে মারামারি, কনসার্টে। আমার মনে হয় যারা যাই মারামারি করার লাগে, কনসার্টে গান শোনার জন্য যায় না, আনন্দ করার জন্য যায় না, যাই মারামারি করার জন্য। এই মারামারি করতে মানে মিলানেও একবার হয়েছে, এই 1 মাসও হয় নাই, এখন বলোনিয়াতে আবার শুনলাম জেমস আসতেছে, আরও বড় মারামারি হবে আমার কাছে যেটা মনে হইতেছে। ভাবছিলাম যে যাব, এই মূর্খরার সমাজে আসলে থাকার কোনো মানে আর কোনো অবস্থা নাই। মনে চায় যে একেবারে জঙ্গলে যাই, একটা বাসা কিনি যেখানে বাঙালি নাই, বাংলাদেশিরা নাই। আবার অনেকে বলবে বাংলাদেশি ভাই, আপনি বাংলাদেশিদেরকে অপমান করতেছেন। আমি বাংলাদেশিদেরকে অপমান করতেছি, যারা চোর, সিটার, বাটপার, মারামারি করতেছে, দেশের নাম ডুবাইতেছে, আমি তাদেরকে বলতেছি। আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলতেছি না, কারণ সবাই তো আর একই পথের পথিক না। সব মানুষ যদি খারাপ হইতো দুনিয়াটার চলতো না, আবার সব মানুষ যদি ভালো হইতো তাহলে দুনিয়াটার এই অবস্থা হয় না। আফসোস। ধন্যবাদ সবাইকে। আমি ইটালি থেকে বলছি।